হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আর একটা কাটিং ভিডিও নিয়ে। আমি সোমাজ মেকওভারের তরফ থেকে সোমা বিশ্বাস। আজকে তোমরা দেখতে পারছো এই কিউট বেবির হেয়ার কাট করবো আমরা। তো কিউট বেবির হেয়ার কাটটা কী হবে, তো চলো সেটাই তোমরা দেখতে থাকো। আর লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে জানিয়ে যেও কেমন লাগছে বেবিটার ফেসে এই হেয়ার কাটটা। আর তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন, যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা সেকশন করা দেখে কিন্তু বুঝতেই পারছো যে কী হেয়ার কাট আজকে হতে চলেছে। আজকের যে হেয়ার কাটটা রয়েছে সেটার নাম হচ্ছে মাশরুম হেয়ার কাট। তো মাশরুম হেয়ার কাটটা কিন্তু বেবিদের ফেসে ভীষণ ভালো যায়, অনেকেই বড়দের ফেসেও এই কাটটা করে। তো ফার্স্ট আমি কি করলাম, তিন সাইডে সুন্দর করে সেকশন করে নিয়েছি। সেকশন করার পরে আমি ব্যাক সাইডে কাটিং স্টার্ট করে দিয়েছি। তোমরা যদি চাও পার্লারে এভাবেই কাটিং করতে, অবশ্যই কিন্তু কাটিং করতে পারো, দেখবে খুব ভালো রেজাল্ট আসবে। আর যারা চাইছো বাড়িতেও বেবিদের হেয়ার কাট করতে, যাদের বেবিরা পার্লারে আসতে চায় না, যারা ভয় পায়, তো তাদের জন্য বলবো তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তাই বলছি যে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরকম আরও অনেক ধরনের বেবি হেয়ার কাটের ভিডিও কিন্তু আমরা সবসময় আপলোড করে থাকি এবং আগামী দিনেও আপলোড করব। আর একটা কথা বলি, তোমরা কিন্তু আমাদের সাথে আমার কথাগুলো শুনতে শুনতে ভিডিওর ভেতরে খুব ভালো করে লক্ষ্য করবে। আর যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখো প্লিজ কমেন্ট সেকশানে জানিও। ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে, যে আমাদের ভিডিওগুলো কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তাই তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে দেখছো এই মাশরুম হেয়ার কাটটা আমি ব্যাক সাইডে প্রথমে সুন্দর করে কাটিং করে নিয়েছি। কাটিং করার পরে আমি চলে এসেছি এয়ার সাইডে। আমাদের এটা কিন্তু সব সময় মাথা রাখতে হবে, যে সাইডে কাটিং করব তার অপোজিট সাইডে যেন বেবির বা ক্লায়েন্টের মাথাটা হেলানো থাকে, তাহলে কাটিং করতে আরও অনেক সুবিধা হবে এবং কাটিংটা পারফেক্ট হবে। তো পারফেক্ট কাটিং করার জন্যই কিন্তু এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা হয়। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমরা ট্রিমারের সাহায্যে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। ফিনিশিং না দিলে কিন্তু আমাদের কাটিংয়ের যে পারফেক্ট লুকটা সেটা কখনোই আসবে না। ও আর হ্যাঁ, তোমরা যারা আমাদের চ্যানেলে 90 ডিগ্রি স্টেপ হেয়ার কাটের ভিডিও দেখতে চেয়েছিলে, তাদেরকে বলবো 90 ডিগ্রি স্টেপ হেয়ার কাটের ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি প্লিজ গিয়ে দেখে এসো আর একটা কমেন্ট করে দিও। তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় সেটাও কিন্তু তোমরা জানিও, যাতে আমরা পরবর্তী দিনে আরও সুন্দর করে ভিডিও করতে পারি। এরপরেই দেখো আমি এই মাশরুম হেয়ার কাটের যে ওপরের সেকশনটা রয়েছে সেটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু কাটিং করে দিচ্ছি। তো কাটিংটা করার জন্য নিচের এখানে একটা মাপ প্রয়োজন। সেই মাপটার জন্য আমরা কি করব, 4 আঙুল রেখে কিন্তু মেপে নিতে পারি, বা তার ফেস অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিং করতে পারি। আমি সবসময় ফেস অনুযায়ী করে থাকি। তোমরা যদি প্রথম না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা 4 আঙুল ওপরে এই সেকশনের যে কাটিংটা করছি সেটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। তো এখানে দেখো একদম ধীরে সুস্থে কাটিং করতে হবে, না হলে এখানে কাঁচি যদি ঠিকঠাক না চলে কাটিংটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। তো তোমরা দেখলে ব্যাক সাইডের কাটিং প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা একটা এয়ার সাইডের কাটিং বাকি রয়েছে। এর আগে আমরা দেখে নিলাম যে হেয়ার যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু কাটিং করতে আমাদের খুব প্রবলেম হয়। তো সেই কারণেই বারবার আমাদেরকে কিন্তু হেয়ারটা ভিজিয়ে নিতে হবে এবং সফট করে নিতে হবে। তারপরে আমরা চলে এসেছি ফ্রন্ট সাইডে কাটিং করার সময় আমরা একটু লং রেখেই করেছিলাম আইব্রোর ওপরে, কিন্তু বেবির যে হচ্ছে ডিমান্ড ছিল একটু যেন কপালের ওপরে ছোট থাকে, তার কারণ ওর হচ্ছে প্রবলেম হয়। তো সেই কারণেই আমরা একটু ছোট করে নিয়েছি। ছোট করে নিয়ে কাটিংটা শেপ দিচ্ছি। এরপরে দেখো ফ্রন্ট সেকশানে কাটিং করার পরে আমরা ইয়ার সাইডে কিন্তু আর একটা শেপ দেব, যেটা কিনা মাশরুম হেয়ার কাটে কিন্তু মাস্ট। তো এখানে অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের খুব জরুরি। অ্যাঙ্গেল যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কাটিং আমাদের কখনোই ভালো হবে না। এরপরে দেখো এখানে আমি সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে দেখছি কি উপরের সাইডেও কোথাও কোথাও হেয়ারের মানে আপ অ্যান্ড ডাউন রয়েছে, কোথাও বড় কোথাও ছোট রয়েছে। তো সেই কারণে সেই জায়গাগুলো কিন্তু আমি সুন্দর গ্রিপ করে নিয়ে কিন্তু সেখানে শেপ করে দিচ্ছি। আর
তো আমাদের ফ্রন্ট সাইডে কাটিং হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি এয়ার সাইডে আমরা এখানে কলি সেট করছি। তো কলিটা কি করে সেট করব, তো সেটা আমরা এখানে সেট করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার ছিলে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাও, যদি তোমাদের আমাদের এই কাটিং দেখে হেল্প হয় তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। এরপরে দেখো আমরা কলিটা সেট করার পরেও দেখছি এখানে হেয়ারে একটুখানি প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমটা ঠিক করার জন্য আমি এখানে সুন্দর করে গ্রিপ ধরে নিয়েছি, আর এখানে কিন্তু আমি একটা হেল্প নিয়েছি, সেটা হচ্ছে বেবি যেহেতু নড়াচড়া করে, তো সেই কারণে আমি আমার স্টাফকে দিয়ে ধরিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি এখানে কাটিং করেছি। তো ইয়ার সাইডে এক সাইডে হয়ে গেছে, তো সেম ওয়েতে পাশের কানের পাশেও আমি কাটিং করে নিচ্ছি। তো আমাদের কাটিং প্রায় কমপ্লিট হয়ে এসছে। তোমরা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছো তাদেরকে বলবো একটা কিন্তু লাইক অবশ্যই করে দিও, কারণ এই ভিডিওগুলো করি তোমাদের জন্যই করি, আর তোমরা ভিডিও দেখতে ভালোবাসো বলেই আরও বেশি এনার্জি পাই। যদি লাইক কমেন্ট করো তাতে আমাদের ভিডিও করতে আরও হেল্পফুল হবে এবং আমাদের এনার্জিটা আরও বেশি থাকবে। আমরা তো চাইবই যে তোমাদের কোনো হেল্প হোক, আর আমরা সেই হেল্পের যে লাইক কমেন্টগুলো পাচ্ছি সেটার জন্য যাতে আমাদের মনে আরও বেশি উৎসাহ হয়, সেটার জন্যই কিন্তু এটা করা। তো আমরা এবার চলে এসেছি ব্যাক সাইডে কিন্তু আমরা সুন্দর করে শেপ করে নিচ্ছি। তারপরে আবার দেখছি যে মাথার ওপরে যে হেয়ারটা রয়েছে, তো সেখানে ক্রাউন এরিয়ার যে হেয়ারটা রয়েছে সেটা কিন্তু অনেক বড় রয়েছে, তো সেটাকে আমি আবার সুন্দর করে শেপ করে দিলাম। তো আমাদের কাটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ড্রায়ারের সাহায্যে একটু হেয়ারটা সেট করে নেব। সেট করার পরে আমি হচ্ছে হেয়ারটা পুরো ক্লিন করে নেব। ক্লিন করার পরে কিন্তু তোমাদের সামনে দেখাবো যে হেয়ার কাটটা ফাইনালি কেমন দাঁড়ালো। এখানে আমাদের যেটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে ট্রিমারের সাহায্যে আমরা কিন্তু এখানে ব্যাক সাইডে ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে খুঁড়ো ইউজ করতে পারো, যার যেটা সুবিধা হয়। আমার মনে হয় ট্রিমার ইউজ করলে অনেক বেটার হয়, কারণ বাচ্চাদের ব্যথা লাগার ভয় থাকে, কেটে যাওয়ার ভয় থাকে। তো সেই ভয়গুলো কাটিয়ে উঠতে আমরা কিন্তু অবশ্যই ট্রিমারটা ইউজ করি। আর তোমরাও চাইলে কিন্তু ট্রিমার ইউজ করতে পারো। কী অ্যাঙ্গেলে ট্রিমার ধরবে সেটা কিন্তু আমরা ভিডিওর ভিতরে খুব ভালোভাবে ভিজিবল করে দিই। আমরা কিন্তু এখানে স্লো ফাস্ট কিচ্ছু করিনি, তোমাদের যাতে হেল্প হয় সেই জন্যই আমরা ভিডিওটা এত সফটলি করেছি। তোমরা কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। তো আমাদের কাটিং দেখতেই পারলে তোমরা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর কথা রয়েছে, সেটা হচ্ছে তোমরা আমাদের চ্যানেলে আগামী দিনে যদি কোনো ভিডিও দেখতে চাও, তোমরা যদি কমেন্ট সেকশানে সেটা জানাও, আমরা সেই ভিডিও আপলোড করব, সেই কাটিং ভিডিও আপলোড করব। যে ধরনের ভিডিও তোমরা দেখতে চাইবে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না। তো দেখো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে এই বেবিটাকে এই হেয়ার কাট করে? ওর ফেসের হাসি দেখে তোমরা তো একটু অনুমান করতেই পারছো ও ঠিক কতটা খুশি হয়েছে। আশা করব তোমাদেরও ভালো লেগেছে। অবশ্যই ভালো থেকো তোমরা। টাটা।